নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো বেলপানা বা বেলের শরবত। জল দিয়ে আর দুধ দিয়ে দুইভাবেই আমি এটা আজকে বানিয়ে দেখাবো। গরমের দিনে বেল খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো চলো শুরু করি। প্রথমেই দেখো, বেলটা আমি দা দিয়ে ভেঙে নিয়েছি। এবার চামচ দিয়ে বেলের শাঁসটা বের করে নিচ্ছি। এরপর বেলের শাঁসটা অল্প জল দিয়ে হালকা করে চটকে মেখে নেব, যাতে বেলের কাঠটা বের করে নিতে পারি। তবে খুব বেশি জল কিন্তু দেব না। তোমাদের বলে রাখি, এই বেলটা কিন্তু আমি বাজার থেকে কিনে আনিনি, এটা আমাদের নিজেদের গাছেরই বেল। দেখো, বেলের কাঠটা বের করে নিয়েছি। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে বীজগুলো আলাদা করে নেব। দেখো, বেলের কাঠটা বার করা হয়ে গেছে। এটা কিন্তু তোমরা 10 দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারো আর মাঝে মাঝে খেতে পারো। এবার প্রথমেই আমি দুধের শরবতটা করব। তার জন্য একটা গ্লাসে দিয়ে দিচ্ছি কিছুটা বেলের কাঠ। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা বরফের টুকরো আর চিনি। চিনিটা তোমরা স্বাদ অনুযায়ী দিও, কারণ সব বেল সমান মিষ্টি হয় না। এবার সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। এবার একটা চামচ দিয়ে এটা ভালো করে গুলে নেব। এবার সবশেষে গার্নিশিংয়ের জন্য ওপর থেকে আর একটু বেলের কাঠ দিয়ে দিলাম। এবার শরবতটা বানাচ্ছি জল দিয়ে। এর জন্য প্রথমে গ্লাসে বেলের কাঠ দিয়ে দিচ্ছি। এরপর একে একে চিনি, বরফের টুকরো আর জল দিয়ে গুলে নিলেই শরবত তৈরি। তোমরা চাইলে অল্প করে বিট নুনও দিয়ে দিতে পারো, এতে টেস্টটা আরো সুন্দর হবে। দেখো, একে একে আমি সব উপকরণগুলো কিভাবে দিয়ে দিচ্ছি। আর এখানে যে জলটা দিয়েছি, জলটাও কিন্তু আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়েছি। এবার চামচ দিয়ে গুলে নিলেই বেলের শরবত তৈরি। তৈরি হয়ে গেছে জল দিয়ে আর দুধ দিয়ে দুইভাবেই বেলের শরবত। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।